ঢাকার প্রাচীন ইতিহাসে লুকিয়ে আছে বহু বিস্ময়ের গল্প। সে বিস্ময়ের আরেকটি নাম বিবি মরিয়ম কামান। সম্রাট জাহাঙ্গীর যখন 17 শতকে ঢাকাকে বাংলা রাজধানী করেন, তখনই মাথাচাড়া দিয়ে ওঠে জলদস্যুর উপদ্রব। মগ, পর্তুগিজ আর আরাকান জলদস্যুরা নদীপথে আক্রমণ চালাতো। তাদের প্রতিরোধেই গড়ে ওঠে এই বিশাল কামান। বাংলার সুবেদার মীর জুমলা 1661 সালে আসাম অভিযানে 675টি ভারী কামান ব্যবহার করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিবি মরিয়ম ও রহস্যময় কালেখা জমজম। যুদ্ধ শেষে মরিয়মকে রাখা হয় সোয়ারি ঘাটে আর কালেখাকে রাখা হয় বুড়িগঙ্গার মোগরাইছড়ে। কালেখার দৈর্ঘ্য ছিল 22 থেকে 36 ফুট আর অন্যদিকে বিবি মরিয়ম ছিল 11 ফুট লম্বা। মুখের ব্যাস 6 ইঞ্চি আর গোল্লার ওজন 5 থেকে 6 মণ। সময়ের স্রোতে কালেখা জমজম হারিয়ে যায় নদীর তলদেশে, কিন্তু ঢাকার মানুষ বিশ্বাস করতেন এই কামান নাকি স্বর্গ থেকে এসেছেন, আবার স্বর্গেই ফিরে গিয়েছেন। মুখে মুখে শোনা যেত আরেক অদ্ভুত কাহিনী। বুড়িগঙ্গা থেকে নাকি গর্জন ভেসে আসতো, যে কালেখা ডাকছে তার প্রিয় মরিয়মকে। এই বিশ্বাস এতটাই প্রবল ছিল যে মানুষ শপথ করেও বলতেন তারা সেই শব্দ নিজ কানে শুনেছে। 1840 সালে ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্যক্তিগত প্রচেষ্টায় কাদা পানি থেকে মরিয়মকে উদ্ধার করে চকবাজার একটি বেদির উপর স্থাপন করেন। কামানটি হয়ে ওঠে নগরবাসীর প্রধান আকর্ষণ। কামানটির গায়ে মাখানো হতো দুধ আর সিঁদুর, সাজানো হতো ফুলে ফুলে। যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে ভক্তির প্রতীক। পরে স্থান পরিবর্তন হয় বারবার চকবাজার, সেখান থেকে সদরঘাট, সেখান থেকে গুলিস্তান আর শেষ ওসমানী উদ্যান হয়ে এখন ঢাকা গেটের পাশে। আজ সেই কামান পড়ে আছে অযত্নে। না আছে দর্শনার্থীর বীর, না আছে অতীতের বিশ্ব। কালেখা জমজম হারিয়েছে বহু আগে নদীর তলদেশে, আর মরিয়ম হারাচ্ছে মানুষের স্মৃতির ভেতরেই। আজ আমরা হয়তো ভুলে যাচ্ছি কামান দুটিকে, কিন্তু ইতিহাস মনে করে দেয় যে স্মৃতিকে অবহেলা করা ইতিহাসও ধীরে ধীরে আমাদেরকে ভুলে যাবে।